প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026 সালের সাধারণ গণিতের বৃত্ত সংক্রান্ত কিছু এমসিকিউ চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। উদ্দীপকটা দেখতে পাচ্ছ, 32 নম্বর উদ্দীপক দেখতে পাচ্ছ যে একটি বর্গের অন্তবৃত্তের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে আমরা একটি 32 নম্বর একটি বৃত্ত, একটা বৃত্ত, আর এটা হলো বর্গ। কেন্দ্রের ব্যাসার্ধ দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে ব্যাস হবে 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ অকেন্দ্র বিশিষ্ট ব্যাসার্ধ এটা 3 সেন্টিমিটার, তাহলে এটাও 3 সেন্টিমিটার। তাহলে এই বৃত্তের বেশি হবে বর্গের বাহুর দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ব্যাস বাহুর দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্য সমান 3 সেন্টিমিটার যোগ 3 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। 33 নাম্বার 33 দেখতে পাচ্ছ। 33 নম্বর উদ্দীপক দেখতে পাচ্ছ, একটা বৃত্ত দেওয়া আছে। বৃত্তের এবি চাপের উপর একটা কেন্দ্রস্থ কোণ এ ও বি এবং বৃত্তস্থ কোণ এ সি বি। কেন্দ্রস্থ কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। এ ও বি কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো স্বভাবতই বৃত্তস্থ কোণ তার অর্ধেক, তাহলে এ সি বি কোণ হবে 60-এর অর্ধেক 30 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছ। নাম্বার 34 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছ। 34 নম্বরের প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একটা বৃত্ত কলা দেওয়া আছে, এর ক্ষেত্রফল চাইছে। তাহলে আমরা জানি বৃত্তকলার ক্ষেত্রফল সমান এ সমান থিটা গুণন পাই আর স্কোয়ার বাই 360। তার থিটা 45 ডিগ্রি, থিটার মান হইল 45 গুণন পায়ের মান দেওয়া আছে 3.14 আর এর মান 5 ডিভাইডেড বাই 360। এটা যেন আমরা ক্যালকুলেশন করি, গুণ করি, ভাগ করি, তাহলে হবে 9.81 মিটার স্কয়ার। আশা করি বুঝতে পেরেছ। 35 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ। 35 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ, একটি বৃত্ত দেওয়া আছে। 35 নম্বর প্রশ্নটা দেখো, একটা বৃত্ত দেওয়া আছে। নাম্বার 35, একটা বৃত্ত, এটা কেন্দ্রস্থ কোণ, আর একটা বৃত্তস্থ কোণ, আর একটা বৃত্তস্থ চতুর্ভুজ সমদ্বিখণ্ডক। তাহলে মানটা হলো এ বি, সি ডি ই ও, কেন্দ্র হলো ও, তাহলে ই। তাহলে 1 নাম্বার দেখতে পাচ্ছ বি কোণ বি ও ই, কোণ বি ও ই, এই কোণটা এই কোণের দ্বিগুণ। তাহলে আমরা 1 নম্বর লিখতে পারি কোণ বি ও ই সমান 2 ইন্টু কোণ ও এ বি, কোণ ও এ বি 2 ইন্টু ও এ বি। এখন দেখো 2 নম্বর প্রশ্নটা বলছে কোণ ডি ও ই। 2 নম্বর বলছে কোণ ডি ও ই, কোণ ডি ও ই
আমরা জানি একটা ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণের সমষ্টির সমান। তাহলে ডি ও ই কোণ সমান হবো ও এ ডি কোণ ও এ ডি প্লাস কোণ ও ডি এ। 3 নম্বর দেখতে পাচ্ছ, এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। বি সি ডি চাপের উপর দণ্ডায়মান। তাহলে কেন্দ্রস্থ কোণ বি ও ডি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ বি এ ডি। তাহলে আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি যে 1 আর 2 এখানে কারেক্ট, 1 আর 2 কারেক্ট। 3 নম্বরটা ভুল, কারণ কোন নম্বর দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের অর্ধেক, যা ভুল। তারপরে নাম্বার দেখো 36 নম্বর। নাম্বার 36 নম্বর বলছে কি, সমকোণ ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র কোথায় অবস্থিত? আমি এর আগেও বলেছি যে সমকোণ ত্রিভুজের বেলা পরিবৃত্তের কেন্দ্র হবে অতিভুজের ওপর, আর ষুককোণ ত্রিভুজের বেলা বা ষুককোণ ত্রিভুজের বেলা পরিকেন্দ্র হবে বৃত্তের অভ্যন্তরে, ত্রিভুজের অভ্যন্তরে। আর স্থলকোণ ত্রিভুজের বেলা পরিকেন্দ্র হবে ত্রিভুজের বহির্ভাগে, মানে বাইরে। তাহলে স্বভাবতই বুঝতে পারছো যে সমকোণ ত্রিভুজের পরিবৃত্ত হব অতিভুজের উপরে, তার মানে ডি নাম্বারটা কারেক্ট, অতিভুজের উপরে। 37 নম্বর প্রশ্নটা দেখো। 37 নম্বর প্রশ্নটা বলছে যে একটা বৃত্ত দেওয়া আছে। 37 নম্বর প্রশ্নটা, 37 দেখো, একটা বৃত্ত, এটা যা, এটা লম্ব, এটা হলো ব্যাসার্ধ, লম্ব দেওয়া আছে। ও এ বি, ও কেন্দ্র বিশিষ্ট, এ বি, এটা ডি। তাহলে 3 4, 37 নম্বর 3 দেওয়া আছে লম্ব, 4 দেওয়া আছে অতিভুজ। তাহলে ভূমি আমরা বের করতে পারি, যেহেতু এই জায়গায় সমকোণ ত্রিভুজের আদর্শ মানটা ঠিক নাই, কারণ আমরা অতিভুজ সবসময় 5 বড়টা হবে। তাহলে আমরা জানি ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার হলো 4 4 16, তাহলে এডি সমান লিখতে পারি যে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, 4 4 16, 3 3 9 সমান 7। তাহলে এডির পরিবর্তে লিখতে পারি √7। তাহলে আমরা এরই পরিবর্তে √7, এটাও √7। তাহলে এবির পরিবর্তে আমরা লিখতে পারি এবি সমান 2√7, কারণ √7 আর √7 যোগ করলে 2√7। চাওয়া হয়েছে এবি সমান কত, তাহলে এবি সমান হলো 2√7, উত্তর বি। 38 নম্বর প্রশ্নটা দেখো, দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটির মধ্যে কয়টি সাধারণ স্পর্শ আঁকা যাবে? দুটি বহিঃস্পর্শ করলে, তাহলে আমরা জানি, দেখো দুটি ত্রিভুজকে বহিঃস্পর্শ করলে, দেখো এ একটা ত্রিভুজ, এ একটা ত্রিভুজ বহিঃস্পর্শ করলে, তাহলে এ একটা সাধারণ স্পর্শক, এটা একটা সাধারণ স্পর্শক, এর একটা সাধারণ স্পর্শক। তাহলে কয়টা হলো? 1 2 3। তাহলে বহিঃস্পর্শ করলে সাধারণ স্পর্শক হলো 3টি। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 38 নাম্বার উত্তর হবে 3টি। 38 নাম্বার উত্তর বি, 3টি। কোনো ত্রিভুজের কয়টি বহিঃস্পর্শক আঁকা যায়? তাহলে একটা ত্রিভুজের কয়টা বহিঃস্পর্শক আঁকা যায়? তাহলে দেখো
আমরা একটা ত্রিভুজ আঁকাবো। এই একটা ত্রিভুজ আঁকালাম। দেখো একটাই ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়? আচ্ছা, তাহলে এ একটা বৃত্ত আঁকা যাবে, এ একটা বৃত্ত আঁকা যাবে, এ একটা বৃত্ত আঁকা যাবে। তাহলে একটা ত্রিভুজের তিনটা বহির্বৃত্ত আঁকা যাবে, এ একটা, এ একটা, এ একটা। তাহলে উত্তর হবো 3টি। আশা করি বুঝতে পেরেছ। একটা ত্রিভুজের বহির্বৃত্ত আঁকা যাবে 3টি, উত্তর সি নাম্বার। 40 নম্বর দেখো, 40 নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর করে। 40 নম্বর প্রশ্নটা হলো যে 40 নম্বর প্রশ্ন চাওয়া হয়েছে। 40 নম্বর দেখো, একটা বৃত্ত, একটা কেন্দ্রস্থ কোণ, একটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ, এ বি সি। এর কেন্দ্রস্থ কোণ এটা ও, আর বৃত্তস্থ কোণ এটা হলো এক্স, আর এটা হলো এক্স প্লাস 20। তাহলে আমরা চাওয়া হয়েছে যে বি এ সি কোণ সমান, বৃত্তস্থ কোণ চাওয়া হয়েছে। তা আমরা জানি যে এই কোণের দ্বিগুণ হবে এই কেন্দ্রস্থ কোণের সমান। তাহলে আমরা লিখতে পারি যে 2x সমান এক্স প্লাস 20। সাইড চেঞ্জ করলে 2x মাইনাস এক্স সমান 20, অর্থাৎ এক্স সমান 20। আশা করি বুঝতে পেরেছ। 20 ডিগ্রি। তাহলে কোণ বিএসি সমান 20 ডিগ্রি, উত্তর সি। 41 নম্বর প্রশ্নটা দেখতে পেয়েছ। 41 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়? তাহলে আমরা এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এটা একটা বহিস্থ বিন্দু, এটা হলো বৃত্তের কেন্দ্র। তাহলে এই বহিস্থ বৃত্ত থেকে এ একটা স্পর্শক, এ একটা স্পর্শক, তাহলে দুইটা স্পর্শক আঁকা যায়। এ একটা স্পর্শক অকেন্দ্রবিষ্ট বৃত্তে, এ একটা স্পর্শক, এটা যেন পি হয়, এটা যেন এ হয়, আর বি হয়। তাহলে পি এ এবং পিবি হলো দুটি স্পর্শক। আমরা এই উপপাদ্যটা মেন বইতে আছে। তাহলে দুইটি স্পর্শক পাওয়া যায়, উত্তর 2টি। তাহলে 41 নম্বর উত্তর হবে বি, 2টি। উত্তর হবে বি, 2টি। 42 নম্বর দেখতে পাচ্ছ যে বৃত্তের অভ্যন্তরস্থ একটি বিন্দু এবং বহিস্থ একটি বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে? বৃত্তের বহিস্থ একটি বিন্দু, বৃত্তের অভ্যন্তরে একটা বিন্দু এবং বহিস্থ একটা বিন্দুর সংযোগ রেখাংশ বৃত্তটিকে কয়টি বিন্দুতে ছেদ করে? তাহলে দেখো, এ একটা বৃত্ত, এ একটা কেন্দ্র, এ একটা বহিস্থ বিন্দু। তাহলে কয়টা বিন্দু ছেদ করছে? একটি বিন্দু ছেদ করছে। তাহলে একটি বিন্দু ছেদ করছে, একটি বিন্দু ছেদ করছে। আশা করি বুঝতে পেরেছ। একটি বিন্দুতে ছেদ করেছে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।